Welcome to our Python course from Softsasi. তো আজকে আমরা পাইথনের বেসিক কিছু জিনিস দেখবো। প্রথমে আমরা দেখবো যে পাইথনের কোড কিভাবে লিখতে হয়। তো কোডের একেবারে বেসিক লেভেলে যদি বলি তাহলে আমরা কিভাবে পাইথনে আউটপুট শো করব সেটা আমরা দেখতে পারি। তো আউটপুট শো করার জন্য যে ফাংশনটা আছে সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন। তো প্রিন্ট ফাংশনটা লিখতে হয় এভাবে। তো আমরা জাস্ট ফার্স্ট সি লিখবো, তারপরে দুটো ব্র্যাকেটের মধ্যে আমাদের ভ্যারিয়েবল বা যে আর্গুমেন্টটা যাবে সেটা লিখবো। তো যদি আমাদের আর্গুমেন্টটা স্ট্রিং হয় তাহলে আমরা এরকম ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিংটা লিখবো। স্ট্রিং আর্গুমেন্টটা যদি স্ট্রিং হয় তাহলে আমরা এরকম ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিংটাকে লিখবো। এখন প্রথম কথা হচ্ছে যে স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিং হচ্ছে যে কিছু ক্যারেক্টারের সংস্কৃতি। মানুষ যে ভাষায় কথা বলি, যে কোনো ভাষার বিভিন্ন ক্যারেক্টার সংস্কৃতি, কিন্তু এখানে মূলত ইংলিশ ভাষার লেটার গুলো ইউজ করা হয় এবং স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে। আর যদি আর্গুমেন্টটা আমরা স্ট্রিং না হয়, নিউমেরিক্যাল ডাটা হয়, যেমন ইন্টিজার বা ফ্লোট, তাহলে আমরা জাস্ট সেখানে নাম্বারটা লিখে দেবো। এখন যদি আমরা যেটা এভাবে লিখি কোডে, তাহলে আমরা আউটপুট পাবো অবশ্যই। যেহেতু আউটপুট পাওয়ার জন্য আমাদের এই কোডটা লেখা, ফাংশনটার কাজ এটা। তো আমরা জাস্ট রান করলে দেখবো যে রানের এখানে হচ্ছে গিয়ে এরকম 12 লেখা হচ্ছে। অথবা যদি একটা স্ট্রিং দিতাম যে আমার নাম সাজিদ, যদি সাজিদ লিখতাম তাহলে এখানে একদম সাজিদ শো করছে। যেটা বলছিলাম যে প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা একটা আর্গুমেন্ট দেবো। এখন এই আর্গুমেন্টটা আমার মানে প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে এখানে যে আর্গুমেন্টটা দেওয়া হবে ও জাস্ট আউটপুটে সেটা শো করবে। তো কাজের থেকে আউটপুট দেখানো। এখন আমি যদি এই যে এখানে দেখাই যে এখানে 12 না লিখে আমি স্ট্রিং দিলাম, যে ডাবল কোটেশন দিলাম, যেহেতু স্ট্রিং দিলাম, তখন এটা যখন আমি রান করবো তাহলে আমার জাস্ট এইটুকু এটা দেখাবে না, আমার জাস্ট এইটুকু আউটপুট দেখাবে। আর আরেকটা বিষয় হচ্ছে পাইথন একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, অনেক ল্যাঙ্গুয়েজের মতো। তার কারণে আমি এইখানে আমার কনভেনশন হচ্ছে গিয়ে লোয়ার কেসে এটা লেখা, যার কারণে আমি এটা লোয়ার কেসে লিখতে পারবো। যদি এখানে আমি একটা লেটারও আপার কেস করে দিই এই ফাংশনটাই কাজ করবে না। আর হচ্ছে গিয়ে যে কনভেনশন এখানে আরো আছে, যে মানে স্ট্রিং এর ক্ষেত্রে মানে আমার এটা ফাংশন যেহেতু আমার ডাবল একটা দুটো ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ব্র্যাকেটে যদি আমি একটু হুক করি একটা না দিই, ব্র্যাকেট ক্লোজ না করি, তাহলে ফাংশনটা কাজ করবে না, এরর দেখাবে আমাকে। আর হচ্ছে গিয়ে যেহেতু স্ট্রিং লিখছি, এখানে যদি আমি একটা ডাবল কোটেশন না দিই বা ডাবল কোটেশন ক্লোজ না করি তাহলেও আমাকে মানে আউটপুট দেখাবে না। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এখানে যদি ডাবল কোটেশন বললাম, এই ডাবল কোটেশনের বদলে আমরা সিঙ্গেল কোটেশন দেওয়া যায়, সিঙ্গেল কোটেশন দিলেও কাজ করবে, কিন্তু বেটার হচ্ছে গিয়ে ডাবল কোটেশন ইউজ করে। কারণ অনেক সময় দেখা যায় যে আমার ভিতরে সিঙ্গেল কোটেশন পোস্ট্রোক হিসাবে ব্যবহার করা হয়, যে মানে পজিটিভ কেসে ইংলিশে, যেটা পজিটিভ কেসে, যেমন আমি সাজিদ, মানে আমার সাজিদের ফলে হচ্ছে সাজিদ স্যার, এখানে অ্যাপোস্ট্রফিটা ইউজ করা হয়। তার কারণে এটা ইউজ না করে হচ্ছে গিয়ে ডাবল কোটেশন মার্ক ইউজ করাটাই ভালো। আর যদি আমি যে বললাম যে নিউমেরিক্যাল ডাটা বলে ইন্টিজার ফ্লোট হলে যে আমি কি বলে ডাবল কোটেশন ইউজ করবো না বা কোটেশন ইউজ করবো না। এখন যদি আমি একটা নাম্বার লিখিও এখানে ডাবল কোটেশন দিলাম, এখানে আমি লিখেছি নাম্বার অবশ্যই, কিন্তু এটা আমাকে এটা নিউমেরিক্যাল ডাটা হিসেবে কাউন্ট হবে না, এটা স্ট্রিং হিসেবেই কম্পাইলার কাউন্ট করবে। এটুকু।